বাণী সব সময়ের জন্য বর্তমান। তার ভাবনা, তার যুক্তি, তার কথা কখনো অতীত হতে পারে না। বর্তমান সময়ে নৈরাশ্যের অন্ধকারে তার বাণী সকলকে জীবন সংগ্রামে উদ্বুদ্ধ করবে। বর্তমানে জাতির সংকট মুহূর্তে স্বামীজির বাণী পারবে নতুন পথের সন্ধান দিতে। আজ আপনাদের জন্য কিছু বাণী তুলে ধরা হলো। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। নিজেকে উদ্ধার করো নিজের দ্বারা, নিজেকে ডুবতে দিও না কখনো, কারণ তুমি তোমার পরম বন্ধু, আবার তুমি তোমার চরম শত্রু। বিশ্বাস, 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 নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতা এবং বৈদেশিকরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এইরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক।